আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। বিন মিশাল আছে আপনাদের সাথে। হুরুপ কাটাতে কত লাগবে? যাদের 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, তাদের টোটাল খরচ কত আসবে? একদম স্ক্রিনে সহজ করে ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। এখানে আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিচ্ছি। সতর্ক বার্তাটি হলো, আপনি যদি বারবার তলব অ্যাকসেপ্ট করেন অথবা তলব রিজেক্ট করেন, এক্ষেত্রে হয়তো আপনার হুরুপ কাটতে সমস্যা হতে পারে। যেমন ধরুন, আপনি একটা তলব এনেছেন, চেক করেছেন কত টাকা আসবে, এটা ক্যান্সেল করে দিয়েছেন। অথবা কপিল বা কোম্পানি আপনার পছন্দ হয়নি, ক্যান্সেল করে দিয়েছেন। আরেকটা এনেছেন, এরপরে আরেকটা এনে ক্যান্সেল করে দিয়েছেন। বারবার কিন্তু করতে যাবেন না। বারবার করতে গেলে হয়তো আপনার হুরুপটা নাও কাটতে পারে। তাই আপনি চেষ্টা করবেন প্রথমে ডিসিশন নেওয়ার জন্য। আমাদের ভিডিওটি দেখুন, কত আসছে জানুন। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কারো কম আসতে পারে, কারো বেশি আসতে পারে। তবে এখন পর্যন্ত পিছনের টাকা কমপ্লিট চলে আসছে। যারাই ট্রাই করেছেন তাদের মধ্যে 99% মানুষেরই কিন্তু পিছনের যে রসুম আছে সেটি চলে আসতেছে। তো আপনার কত আসতে পারে সেটি জানার জন্য ভিডিওটি দেখুন। এবং রাতে আপনাদেরকে জানাবো হাউস ড্রাইভার আমেল মঞ্জিল যারা আছেন তারা কিভাবে হুরুপ কাটতে পারবেন। তাদেরও হুরুপ কাটবে, তবে শর্ত সাপেক্ষে। তো চলুন আমরা স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে আপনি চেক করবেন অথবা আপনার কত আসবে সেটি আপনি জানবেন। আমরা শুরুতেই জানাবো যাদের এখনো ইকামার মেয়াদ 1 বছর পার হয়নি, হুরুপ খেয়েছেন, ইকামার মেয়াদ শেষ হয়েছে, 1 বছর হয়নি, তাদেরটা। যারা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আছেন তাদেরকে বলছি, আপনারাও হুরুপ কাটতে পারবেন, তবে শর্ত সাপেক্ষে। কিভাবে সেটি রাত 10টায় অথবা রাত 9টায় ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আমরা অপেক্ষায় আছি নিউজটির জন্য। এবং এখানে আবারও আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, বারবার যদি আপনি তলব অ্যাকসেপ্ট করেন অথবা তলব রিজেক্ট করেন, এক্ষেত্রে হয়তো পরবর্তীতে আপনার কাছে তলব নাও আসতে পারে। তাই আপনি আগে সিদ্ধান্ত নেবেন কাফালা হবেন কিনা, আপনার কাছে টাকা পয়সা আছে কিনা। সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনি তলব অ্যাকসেপ্ট করবেন অথবা তলব আনবেন নতুন কপিলের কাছ থেকে। বারবার তলব ক্যান্সেল অথবা তলব অ্যাকসেপ্ট করা থেকে বিরত থাকবেন। খেয়াল রাখবেন, মুক্তবাল আমেল এখনও কিন্তু পিছনের টাকা মওকুফ করেনি। 100-এর মধ্যে 99% লোকেরই কিন্তু পিছনের টাকা চলে আসছে। তো যাদের এখনও 1 বছর পার হয়নি, ধরুন আপনার 8 মাস, 9 মাস অথবা 11 মাস হয়েছে, তাহলে আপনার মুক্তবাল আমেলের ফি আসবে 9,600 রিয়াল, প্রতি মাসে 800 রিয়াল করে। 800 × 12, 9,600 রিয়াল। জাওয়াজাত ফি আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রতি বছরের জন্য জাওয়াজাত ফি পেমেন্ট করতে হয় 650 রিয়াল করে। আপনার 1 বছর যেহেতু পার হয়নি, তাই আপনার 650 রিয়াল হলো জাওয়াজাতের ফি। এবার আসুন তানাজ্জল ফি। ধরুন আপনি প্রথম কাফালা হয়েছেন, তাহলে 2000, দ্বিতীয় কাফালা হলে 4000, তৃতীয় কাফালা হলে 6000। তৃতীয় কাফালার পরে প্রত্যেকটা কাফালাতেই আপনাকে 6000 রিয়াল করে পেমেন্ট করতে হবে। জরিমানা, আপনার যদি প্রথমবার ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে 500 রিয়াল। আপনার যদি দ্বিতীয়বার ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে 1000 রিয়াল। এবার আপনি হিসেব করে নিন, অথবা আমরা একটা সাধারণ হিসেব দেখাচ্ছি। ধরুন আপনার প্রথম কাফালা এবং প্রথমবার ইকামা এক্সপায়ার, তাহলে 9,600 রিয়াল হলো জাওয়াজাতের ফি। 650 রিয়াল হলো আপনার 9,600 হলো মুক্তবাল আমেলের ফি, 650 হলো জাওয়াজাত ফি। এর সাথে আপনার প্রথম কাফালা 2000 রিয়াল, আপনার জরিমানা 500 রিয়াল, আপনার 12,750 রিয়াল হলো সরকারি খরচ। যদি আপনার দ্বিতীয় কাফালা হয় তাহলে 2000 বাড়বে। যদি আপনার দ্বিতীয়বার ইকামা এক্সপায়ার হয় তাহলে 500 রিয়াল বাড়বে। টোটাল 15,250 হবে। আর যদি প্রথম কাফালা হয় তাহলে আপনার 12,750 রিয়াল খরচ হবে হুরুপ কেটে বৈধ হতে, ইকামা সহ। যাদের ইকামার মেয়াদ শেষ হয়েছে 1 বছরের বেশি, অর্থাৎ 2 বছরে পা রেখেছে, তাদের খরচ কত আসবে? যেমন ধরুন আপনার 16 মাস, 17 মাস, 18 মাস হয়েছে, 12 মাসের উপরে হয়ে গেছে। আপনার মুক্তবাল আমেলের ফি 9,600 × 2, 19,200, প্রতি মাসে 800 রিয়াল করে। জাওয়াজাতের ফি হলো 650 × 2, 1300 রিয়াল। তানাজ্জল ফি যদি আপনি প্রথমবার হন 2000, দ্বিতীয়বার 4000, তৃতীয়বার 6000। প্রথমবার যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে 500, দ্বিতীয়বার 1000। যেহেতু আপনার 2 বছর হয়ে গেছে, এক্ষেত্রে আপনার জরিমানা আসবে 1000 রিয়াল, কারণ আপনার 2 বছর হয়েছে। 3 বছর হলেও 1000 রিয়ালই আসবে, 4 বছর হলেও 1000 রিয়াল আসবে।
তো আমরা আপনাকে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। 19,200 হলো আপনার মুক্তবাল আমেলের ফি, 1300 রিয়াল হলো আপনার জাওয়াজাতের ফি, এবং আপনার যদি প্রথম কাফালা হয় তাহলে 2,000 রিয়াল, এবং জরিমানা হলো 500 রিয়াল, 1,000 রিয়াল, 1,000 রিয়াল। ইন্স্যুরেন্সে আপনার 500 রিয়াল 600 রিয়াল যেতে পারে, তার মানে আপনার 24 থেকে 25,000 রিয়াল। এখানে খরচ হলো 24,000 রিয়াল, তার সাথে আপনার কফিলের খরচ আছে, অন্যান্য মিলিয়ে আপনার অনেক টাকাই কিন্তু খরচ হয়ে যাবে। তাই সিদ্ধান্ত ভালো করে নিয়েই তারপরে কাজ করবেন। এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন, আমি যদি ছোট মুআসসাসাতে কাফালা হই তাহলে কত আসবে? ছোট মুআসসাসাতে যদি আপনি কাফালা হন সামনের বছর কম আসবে, অথবা রানিং বছরে যদি আপনি 3 মাস এখনও পার করে না থাকেন তাহলে আপনার কম আসবে, কিন্তু পিছনের যেটা সেটা কিন্তু আপনাকে কমপ্লিট দিতে হবে। নিয়ম অনুযায়ী ইকামা এক্সপায়ার হয়ে গেলে পিছনের টাকা কমপ্লিট চলে আসে, এটি মুক্তবাল আমেলের নিয়ম। এখন হয়তো অনেকের মধ্যেই প্রশ্ন আসছে যে কোনোভাবে কমানো কোনো সিস্টেম আছে কিনা। সেটি আপনার কফিলের সাথে কথা বললে, কফিলের যদি কোনো সিস্টেম থাকে অথবা মুক্তবাল আমেলের যদি কোনো সিস্টেম থাকে তাহলে সেটি সে বের করে আপনার রসুমটা কমানোর জন্য চেষ্টা করতে পারে। এটি কফিলের সাথে কথা বললেই বুঝতে পারবেন, হয়তো মুক্তবাল আমেল কোনো না কোনো সিস্টেম রেখেছে। যাদের ইকামা 2 বছর শেষ হয়ে 3 বছরে পা রেখেছে, যেমন ধরুন 2 বছর 6 মাস, 2 বছর 4 মাস, 2 বছর 5 মাস এমনটা, অথবা 2 বছরের পরে, তাহলে আপনার মুক্তবাল আমেলের ফি হলো 27,600 রিয়াল আগের বছরের সহ। আপনার 1950 রিয়াল, 650 ইন্টু 3, 1950 রিয়াল হলো জাওজাতের ফি। কাফালা যদি প্রথমবার হন 2,000, দ্বিতীয়বার হলে 4,000, তৃতীয়বার হলে 6,000। জরিমানা হলো আপনার 1,000 রিয়াল। আমি টোটালটা বলে দিচ্ছি, 27,600 রিয়াল মুক্তবাল আমেলের ফি, 1950 রিয়াল হলো আপনার জাওজাতের ফি, তার সাথে জরিমানা 1,000 রিয়াল। কাফালা যদি প্রথমবার 2,000, এরপরে আপনাকে ইন্স্যুরেন্সের ফি গুনতে হবে। টোটাল 33,050 রিয়াল হলো আপনার সরকারি খরচ। এর সাথে আপনার কফিলের ফায়দা টায়দা সব মিলিয়ে আপনার অনেক টাকাই কিন্তু খরচ হয়ে যাবে। তাই বলবো আগে সিদ্ধান্ত নিন, তারপরে হুরুবের জন্য তলব অ্যাকসেপ্ট করুন। যাদের 4 বছর হয়েছে তাদের কত আসবে? তাদের 2018 সালের মুক্তবাল আমেলের ফি কিছুটা কম আছে, সেটা সহ আমরা টোটাল যোগ করে দিলাম। 33,600 রিয়াল হলো আপনার মুক্তবাল আমেলের ফি টোটাল, এবং 2,600 রিয়াল, 650 ইন্টু 4, 2,600 রিয়াল হলো আপনার জাওয়াজাতের ফি। প্রথম কাফালা 2,000, দ্বিতীয় কাফালা 4,000, তৃতীয় কাফালা 6,000। জরিমানা 1,000 রিয়াল। সর্বসাকুল্যে আপনার হচ্ছে 33,600 রিয়াল, 2,600 রিয়াল, এরপরে হলো আপনার 2,000 রিয়াল। জরিমানা হলো 1,000 রিয়াল, 500 রিয়াল হলো ইন্স্যুরেন্স। টোটাল আপনার 39,700 রিয়াল সরকারি খরচ। যাদের 5 বছর পার হয়েছে, অর্থাৎ 5 বছরের রানিং আছেন আপনি, আপনার 37,200 রিয়াল হলো মুক্তবাল আমেলের ফি। কারণ 2017-2016তে মুক্তবাল আমেলের ফি কম ছিল। 37,200 রিয়াল, 3250 রিয়াল হলো আপনার জাওয়াজাত ফি, 3250 রিয়াল জাওয়াজাত ফি। কাফালার হলো প্রথম কাফালা 2,000 রিয়াল, 1,000 রিয়াল হলো জরিমানা। ইন্স্যুরেন্স হলো আপনার 500 রিয়াল ধরে নিলাম। 43,950 রিয়াল আপনার টোটাল খরচ আসবে 5 বছরের ইকামা আপনি যদি হুরুপ কেটে কাফালা হতে চান। ওকে, এর বেশি হলে আপনি ওই বছরের মুক্তবাল আমেলের ফিগুলো যুক্ত করে নেবেন, তারপরে আপনি হিসাবটা কষে নেবেন, এতটাই খরচ হবে। এখন কথা হলো যে কিভাবে আমি চেক করব আমার মুক্তবাল আমেলের ফি কত আসবে। আপনি যখন আপনার কফিলের কাছ থেকে তলব অ্যাকসেপ্ট করবেন তখন আপনার কাছে ঠিক এই মেসেজটা শো করবে, এবং সেখানে আপনার মুক্তবাল আমেলের ফি কত সেটা দেখাবে। আরও তথ্য আমরা নিয়ে আসছি, আমরা দাফে দাফে সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করব, কিভাবে কি করতে হবে এভরিথিং। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।